কখনো কখনো দূরের সম্পর্কগুলো এতটাই আপন হয় যেটা চিন্তারও বাইরে। মনে হয় তারা আত্মার আত্মীয় হয়ে গিয়েছে। আবার কাছের মানুষগুলো কখনো কখনো এতটাই পর হয় যেটা ভাবতেই অবাক লাগে। মনে হয় কখনো দেখিনি, কখনো চিনি না, জানি না। এরকম কেন এমন হয়? আমি এর উত্তর খুঁজে পাই না, ভেবেও পাই না যে মানুষের জীবনটা আসলে কি এরকমই? দূরের মানুষ আপন হয়, আপন মানুষগুলো পর হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনের নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে। ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে সাথে থেকে যাবেন। আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই আমার এত কিছু করা। অনেক কষ্ট করছি ভিডিওগুলোকে ভালোভাবে প্রেজেন্ট করার জন্য, যাতে আপনাদের ভালো লাগে। ভালো লাগলে ভালোবাসা দিয়েই পাশে থেকে যাবেন। আপনাদের ভালোবাসা পাওয়াটাও তো একটা যোগ্যতার বিষয়, তাই না? ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে আমার সাথেই থেকে যাবেন। ইদানিং কমেন্ট করে না, লাইক দেয় না, কেন আমি বুঝি না। ভিডিও দেখে দেখে চলে যায়। একটা লাইক দিলে খুব বেশি কষ্ট হবে না, একটা ছোট্ট করে কমেন্ট করলে খুব বেশি কষ্ট হবে না। তারপরে আমার আপু ভাইয়ারা কেউ একটা লাইক দেয় না, কেউ কমেন্ট করে না, কেন আমি জানি না। আমি চেষ্টা করছি সামনের দিকে এগিয়ে যাওয়ার, জানি না কতটা পারবো, কতদিন এই প্ল্যাটফর্মে আমি টিকে থাকতে পারবো। চেষ্টা করছি, দেখা যাক, আল্লাহ ভরসা। আজকে সকালে নাস্তা করে নিলাম একাই। ম্যাক্সিমাম টাইমে আমি একাই নাস্তা করি। হাজব্যান্ড নাস্তা করে অফিসে চলে গিয়েছে, বাচ্চা কোচিংয়ে চলে গিয়েছে। আজকে আমি একটা সিম্পল রান্না করব। দুপুরবেলা বরবটি, লাউ পাতা, আলু সিদ্ধ করে নিয়েছি, মাছ ভেজে নিয়েছি। ওগুলো সিদ্ধ করে নিয়ে একটু বেটে নিয়েছি। আর এখন পেঁয়াজ আর শুকনো মরিচটাও ভেজে নিয়েছি, সেটাও বেটে নিচ্ছি। মাছ দিয়ে এই ভর্তাটা খুবই মজার, গরম ভাতের সাথে খুবই মজার, খুবই টেস্টি। যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা একবার করে খেয়ে দেখবেন, মুখে স্বাদ লেগে থাকবে। আর মাহির আব্বু যেহেতু এগুলো খাবার খাবে না, তো রাতের জন্য একটু স্পেশাল রান্নাবান্না করব। দেখতে থাকেন আমার ভিডিওটি, আশা রাখছি ভালো লাগবে। তো আজকে অনেক কিছুই চিন্তা ভাবনা করছি, যে আশেপাশের অনেক মানুষ আছে যাদের সাথে প্রতিনিয়তই কথা হয়, কিন্তু তারা কিন্তু আপন কেউ না। কিন্তু মনে হয় একদিন যদি দেখা না হয় তাহলে মনে হয় যে কতদিন থেকে দেখা হয়নি, বা একটা আত্মার আত্মীয় এরকম টাইপের, কেন জানি না। কখন যে পরিচয় হলো, আর আবার কখনো হয়তো এমনও হবে যে কখনো আর দেখাও হবে না, এরকমও হতে পারে। কিন্তু মনের মধ্যে একটা ভালোবাসার টান চলে এসেছে। আর এটা সাধারণত হয়ে থাকে বাচ্চাকে কোচিংয়ে নিয়ে যাওয়া, স্কুলে নিয়ে যাওয়া, বা বিভিন্ন জায়গাতে যে যাওয়া হয়, তখন একদিন দুই দিনের পরিচয়ে আস্তে আস্তে একটা ভালো সম্পর্কে পরিণত হয়। দেখা যায় এক সপ্তাহ যদি কোনো কারণে না আসে, তখন মনে হয় কী হলো, একটু খোঁজ খবর নিয়ে দেখি। এটা একটা আত্মীয়তার বন্ধনের মতো। অথচ তাদের সাথে কখনো আগে দেখাও হয়নি, কথাও হয়নি, তারা কিন্তু আপনজনও কেউ না। অথচ মনের মধ্যে কেমন একটা ভালোবাসার টান থেকে গিয়েছে। দেখা না হলে ভালো লাগে না।
তো আমার ছেলেকে আমি কারাটে ক্লাসে নিয়ে যাই, ওখানে কত ভাবি আসে, তাদের সাথে কথা হয়। কোনো কারণে যদি একদিন মিসিং থাকে তাহলে খুব খারাপ লাগে। তো মনে হয় যে কতদিন থেকে তাদের সাথে দেখা নাই, সাক্ষাৎ নাই, অথচ আপনজন কিন্তু তারা কেউ না, রক্তের সম্পর্ক কিন্তু কেউ না, অথচ ভালোবাসার একটা টান থেকে গিয়েছে। এই জন্যই বলছি, আমরা পৃথিবীতে এসেছি, একা এসেছি, একাই যাব, কিন্তু মাঝখানে এই যে একটা পরিচয়, এই যে একটা ভালোবাসার বন্ধন, এগুলো তো আসলে বেঁচে থাকারই একটা অবলম্বন। মানুষ তো আর একা বেঁচে থাকতে পারে না, বেঁচে থাকার জন্য তার সঙ্গী সাথী দরকার। জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য যেমন একজন লাইফ পার্টনার দরকার, তেমনিভাবে বেঁচে থাকার জন্য আরও অনেক কিছুই দরকার। তো যাই হোক, আমি বাচ্চার খাবার রেডি করলাম, ও খাবে, খেয়ে স্কুলে চলে যাবে, আর টিফিন দিয়ে দেব। তো বার্গার বনটা কেটে নিয়েছি আর বার্গারের পেটিগুলো ভেজে নিলাম। ওটা আমার বাসায় বানানো, চিকেন দিয়ে বানিয়েছি, ভালো হয়েছিল। তো আমি ওভাবেই টিফিন দিয়ে দিই। আর আমার ছেলের খুব বেশি একটা জোরাজুরি নাই কোনো কিছুতেই, ও খুবই ভালো। ও দেখা যায় যে যা দেই সেটাই সে খুব ভালোভাবে খেয়ে নেয়। ও খুবই ভালো। আর মাহির আব্বু সন্ধ্যার সময় অফিস থেকে আসছে, তো তখন নাস্তা নিয়ে এসেছে, মোগলাই নিয়ে আসলো। ও সে সবসময় মানে মোগলাইটা স্পেশালভাবে বানিয়ে নেয়, দোকানে যেভাবে বানায় ওভাবে খায় না, এক্সট্রাভাবে আরও 2-3টা ডিম দিয়ে তারপরে বানিয়ে নেয়, খেতে অসাধারণ। আর এই যে ড্রিঙ্কস, এটা আমার বাসায় সবসময় থাকে, মানে কি বলবো, খাবারের পরে এটা একটু না খেলে মনে হয় ভালো লাগে না, এটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। তো নাস্তা শেষ করলাম, করার পর ওই যে বলেছিলাম রাতের বেলা একটু স্পেশাল রান্না করব। তো রাতের বেলা ভিডিও করতে আসলে ভালো লাগে না, যে রান্নাটা একটু শেয়ার করব সেটা আর আসলে হয়ে ওঠেনি। তো বলেছিলাম যে রাতের বেলা স্পেশাল রান্না করব, তো এই হচ্ছে আমাদের স্পেশাল রান্না, মুরগি আর পোলাও করেছি। খুব কম রাতের বেলা করা হয়, দুপুরবেলায় ম্যাক্সিমাম টাইমে করি। তো এই আর কি করে নিলাম। মাঝে মাঝে রাতের বেলাও একটু রিচ ফুড খেতে ভালো লাগে, যেহেতু আমরা বাঙালি। তো এই হলো আমার রাতের খানাপিনা। তো যাই হোক, ভিডিওটি দেখতে থাকেন। আর আমি তো চলে এসেছি একদম শেষ প্রান্তে। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে।